হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমরা লাইভ সেশন করছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে নতুন সিলেবাস এসেছে সেই সিলেবাসের হিসাবে আমরা কিন্তু ক্লাস করব। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ থিফ? থিফের প্লুরাল ফর্ম কি? থিভস, থিভস, থিফেস নাকি থিভস? তো থিফের প্লুরাল ফর্ম কিন্তু অপশন নাম্বার বি। ঠিক আছে, এফ যুক্ত যত ওয়ার্ড হয় সিঙ্গুলারে সেগুলোর বেশিরভাগই দেখবে ইএস যুক্ত ওয়ার্ড হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, লাইক 80%। ঠিক আছে, 20% লাইক দে আর ডিফারেন্ট। তো থিফের কিন্তু থিভস হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, হি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। কি হবে বলো এখানে? উইথ, টু, অন নাকি ফর? এখানে হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি। আমরা উইথ ইউজ করি যখন কোনো রকমের ওপিনিয়নের কথা হচ্ছে। ঠিক আছে, উইথ আমরা ওপিনিয়নের ক্ষেত্রে ইউজ করি। অন হবে না, অ্যাগ্রিড এর সাথে অন আমরা বসাই না। আর ফরও আমরা অ্যাগ্রিড এর সাথে ইউজ করি না। নেক্সট দেখো কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড। কিসের চেয়েছে? কিন। কিন বলে যে কথাটা, সেটার সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে। তো কিন মানে কি? কোনো কিছুর ইচ্ছা। ঠিক আছে, তো সেটাকে আমরা সিনোনিমে কি বলতে পারি? ডাল, ইগার, স্লো নাকি স্টুপিড? এই চারটির মধ্যে কোনটা হবে সিনোনিম সেটা বলো। কিনের কিন্তু সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড হচ্ছে কি অপশন নাম্বার বি, ইগার। কিন আর ইগার দুটোর মানেই কিন্তু হচ্ছে গিয়ে কোনো কিছু শেখার ইচ্ছা। ঠিক আছে, কোনো ইগারনেস। ডাল হচ্ছে কি অপোজিট হবে, তাই হবে না। স্লো মানে তো ধীরে, হবে না। আর স্টুপিড মানে তো বলদা, তাই ওটাও কিন্তু আমাদের হবে না। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড প্যারালাল। প্যারালাল যে ওয়ার্ডটা, সেটার কারেক্ট স্পেলিং এখানে কোনটা? তো প্যারালালের আমরা স্পেলিং কি জানি? PARALLEL। তাহলে এখানে দেখো এই স্পেলিংটা এখানে কোথায় আছে? অপশন নাম্বার বি। এখানে দেখো ডাবল এল নেই, এখানে ডাবল আর আছে। প্যারালালে ডাবল আর হয় না। এখানেও ডাবল আর আছে, প্যারালালে ডাবল আর আমরা বসাই না। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, মিনিং অফ দ্য ইডিয়ম আ রেড লেটার ডে। তো আ রেড লেটার ডে মানে কি? আ ডেঞ্জারাস ডে, খুবই ভয়ানক একটা দিন। আ ব্লাডি ডে, একটা খুবই রক্তাক্ত দিন। অ্যান ইম্পর্টেন্ট স্ল্যাশ মেমোরেবল ডে, একটা খুবই দরকারি বা কোনো স্মৃতি জড়িয়ে আছে সেই দিনটার সাথে, ওরকম একটা দিন। আ হলিডে, নাকি একটা ছুটির দিন। তাহলে আ রেড লেটার ডে মানে কি? আ রেড লেটার ডে মানে হচ্ছে অপশন নাম্বার সি, অ্যান ইম্পর্টেন্ট স্ল্যাশ মেমোরেবল ডে, সেটাকে আমরা আ রেড লেটার ডে বলি। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। তো এখানে তোমাকে সেন্টেন্স টাইপ আইডেন্টিফাই করতে বলছে। সার্চ হিজ পকেটস অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ওয়াচ। তাহলে এটা কি সেন্টেন্স হচ্ছে দেখো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? এইটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। আর কম্পাউন্ড মানেই অ্যান্ড বাট সো অর। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ান হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল। এমন একজন যে কখনোই দারু খায় না, কোন রকমেরই অ্যালকোহল সে কনজিউম করে না। তাদেরকে আমরা কি বলি? টিটোটলার, অ্যালকোহলিক, অ্যাডিক্ট নাকি ভেজিটেরিয়ান? তো যে দারু খায় না বা যে কোনো রকমের অ্যালকোহল কনজিউম করে না, তাদেরকে আমরা কি বলি? অপশন নাম্বার এ, টিটো টলার। অ্যালকোহলিক তো মানে হচ্ছে গিয়ে সামওয়ান হু কনজিউমস, অ্যাডিক্টো তাই। আর ভেজিটেরিয়ান মানে তো যে ভেজ খায়। নেক্সট দেখো, অ্যান্টোনিম মানে কি? অপোজিট।
কিসের অপোজিট চেয়েছে? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? দূরত্ব, মানে অনেকটা দূরে বা দূরত্ব বুঝিয়ে রাখা। তো সেটার অপোজিট কি হবে? ফার, রিমোট, নেয়ার, রিমুভড। কোনটা হবে এখানে অপোজিট বলো? অ্যান্টোনিম ডিস্টেন্টের। ডিস্টেন্টের অ্যান্টোনিম মানে অপোজিট কিন্তু হবে অপশন নাম্বার সি, নেয়ার। নেয়ার মানে কাছে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। হুম, কোশ্চেন নাম্বার 9, I am tired dash waiting। কি হবে বলো? উইথ, বাই, অফ নাকি ফর? ফ্রম, সরি। I am tired dash waiting। I am tired of waiting। টায়ার্ড অফ মানে হচ্ছে গিয়ে ফেড আপ। ঠিক আছে, সে ফেড আপ হয়ে গেছে। তো আই এম টায়ার্ড অফ, আমি ওয়েট করতে করতে ফেড আপ হয়ে গেছি। উইথ, বাই আর ফ্রম কিন্তু আমরা বসাই না, তো এখানে ওটা বসবে না, ফিক্সড প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন? ইনফরমেশন যে ওয়ার্ডটা, সেটার প্লুরাল ফর্ম কি? ইনফরমেশনস, পিসেস অফ ইনফরমেশনস, ইনফরমেশন নাকি ইনফরমেটিভস? কোশ্চেন নাম্বার 10, তো প্লুরাল ফর্ম ইনফরমেশনের কিন্তু হচ্ছে, যেহেতু ইনফরমেশনটা আনকাউন্টেবল নাউন, ওটার কোনো প্লুরাল ফর্ম হয় না। তাই অপশন নাম্বার সি, ইনফরমেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিনোনিম অফ রেকটিফাই। তো সিনোনিম মানে তো সিমিলার মিনিং ওয়ার্ড। রেকটিফাই মানে কি? কোনো কিছু ঠিক করা। তাহলে সেটা সিমিলার মিনিং ওয়ার্ড এখানে কি আছে দেখো? ডিস্ট্রয়, কারেক্ট, বিল্ড নাকি রিপিট? কি হবে বলো? রেকটিফাই মানে, রেকটিফাই মানে কিন্তু অপশন নাম্বার বি, কারেক্ট। রেকটিফাই আর কারেক্ট মানে দুটোর মানেই হচ্ছে গিয়ে ঠিক করা। কারেক্ট করা বলি না আমরা, তো কারেক্ট করা মানেও কি? ঠিক করা। ডিস্ট্রয় মানে তো ধ্বংস, হবে না। বিল্ড মানে কোনো কিছু তৈরি করা, হবে না। রিপিট মানে কোনো কিছুকে দৌড়ানো, মানে বারবার করা, তো সেটাও হবে না। মিনিং চেয়েছে দেখো এখানে, চেয়েছে টু বেল দ্য ক্যাট, মানে কি? টু ফিড দ্য ক্যাট, বেড়ালকে খাওয়ানো। টু টেক দ্য লিড ইন ডেঞ্জার, ঠিক আছে, কোন রকমের ডেঞ্জারাস জিনিসে তুমি আগে গিয়ে সেই ডেঞ্জারে ঝাঁপিয়ে পড়ছো। টু বি অফ্রেড, ভয় পাওয়া, বা টু মেক নয়েজ বা নয়েজ করা। তাহলে এখানে কোনটা হচ্ছে টু বেল দ্য ক্যাটের অ্যান্সার বলো? টু বেল দ্য ক্যাটের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, কোন রকমের ডেঞ্জারে তুমি প্রথমে গিয়ে ঝাঁপিয়ে পড়ছো। A speech made without preparation, কোনো বক্তৃতা দেওয়া কোনো প্রিপারেশন ছাড়াই, সেটাকে আমরা কি বলি? ডিবেট, এক্সটেম্পোর, লেকচার নাকি ডায়লগ? তাহলে আমরা স্পিচ উইথাউট প্রিপারেশনকে কিন্তু অপশন নাম্বার বি, এক্সটেম্পোর বলি। এক্সটেম্পোরে তোমরা আগে থেকে কিছুই প্রিপেয়ার করো না, অন স্টেজ তোমাদেরকে টপিক বলা হয় আর তোমাদেরকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বলতে হয়। ডিবেট মানে কি? ডিসকাশন করা, এটার জন্য তো টপিক দেওয়াই থাকে। লেকচার মানে কি? কোন রকম ভাবে প্রিপারেশন নিয়ে যে আমরা লেকচার দিই, যেরকম এই যে কলেজের প্রফেসররা বা স্কুলের টিচাররা যে লেকচার দেয়, তারা তো প্রিপেয়ার করে আসে, তাই না? আর ডায়লগ মানে কি? ডায়লগ মানে নর্মাল এই যে কনভারসেশন আমরা করছি, এটাকে আমরা ডায়লগ বলি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে বলেছে। অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন যে ওয়ার্ডটা, সেটার কারেক্ট স্পেলিং এখানে কোনটা? তো অ্যাসাসিনেশন এর স্পেলিং কি? এ ডাবল এস, এ ডাবল এস, অ্যাসাস, ই নেশন, আই এন এ টি আই ও এন। তাহলে এই স্পেলিংটা দেখো এখানে কোথায় আছে? ডাবল চারটে এস থাকবে, চারটে এস, চারটে এস, এখানে এন এ। হ্যাঁ, এই তো অপশন নাম্বার এ আমাদের কিন্তু অ্যান্সার। দেখো চারটে এস আর এন এ হবে, এখানে চারটে এস নেই, এখানেও চারটে এস নেই, আর লাস্টের তাতে চারটে এস আছে, দেখো এন এ হবে, এখানে এন ই লেখা। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। হি অ্যাডমিটেড হিজ ফল্ট।
সে তার নিজের ভুলটাকে স্বীকার করেছে। He admitted that he was at fault. He admitted his mistake. He admitted and he was at fault. His fault was admitted by him. কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এখানে করতে বলেছে। তো এখানে দেখো অপশন নাম্বার এ হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। হি অ্যাডমিটেড, কি অ্যাডমিট করেছে? দ্যাট হি ওয়াজ অ্যাট ফল্ট। অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বিটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সিটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর অপশন নাম্বার ডিটা প্যাসিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, যেটা তো একদমই ইনকারেক্ট। তো আমাদের কোনটা হচ্ছে কি অ্যান্সার? অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, হি ইজ লুকিং ড্যাশ দ্য লস্ট কিজ। লুকিং অ্যাট, লুকিং ইনটু, লুকিং ফর নাকি লুকিং আফটার? তো এখানে দেখো লুকিং এর সাথে সে হারিয়ে যাওয়া চাবি খুঁজছে। তো লুকিং ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। লুকিং ফর মানে কিন্তু কোনো কিছুকে সার্চ করা, ঠিক আছে? লুকিং ফর মানে কোনো কিছুকে সার্চ করা। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ অ্যালামনাস? অ্যালামনাস বলে যে ওয়ার্ডটা, সেটার প্লুরাল কি? অ্যালামনেস, অ্যালামনাই, অ্যালামনাসেস নাকি অ্যালামনা? কোনটা হবে বলো? প্লুরাল অফ অ্যালামনাস, অ্যালামনাসের কিন্তু প্লুরাল হবে অপশন নাম্বার বি, অ্যালামনাই। অ্যালামনাই আমরা প্লুরাল ফর্ম হিসাবে বলি। সিনোনিম চেয়েছে মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে কিসের? অবস্কিওর। অবস্কিওর মানে হচ্ছে কি কোনো জিনিস যেটা আনক্লিয়ার মানে অস্পষ্ট। তাহলে তার সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? ক্লিয়ার মানে স্পষ্ট, ব্রাইট, আনক্লিয়ার বা ভেগ নাকি ফেমাস? তাহলে আমি এখানে বলেই দিয়েছি অবস্কিওর মানে যে জিনিসটা অস্পষ্ট, যেটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার সি, আনক্লিয়ার স্ল্যাশ ভেগ। নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? যে কূটনীতি করে, সামওয়ান হু ইজ ভেরি উইকেড টাইপ অফ পারসন, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে অ্যান্টোতে? কাইন্ড, স্যাভেজ, হার্ড, বিটার। তাহলে এখানে বলো অ্যান্টোনিম কি হবে ক্রুয়েলের? ক্রুয়েলের কিন্তু অপোজিট হবে কাইন্ড, মানে সহজ সরল সফট হার্টেড একজন মানুষ। নেক্সট দেখো, মিনিং অফ ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। তো মিনিং কি হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ? উইথাউট এনি লাগেজ, কোনো লাগেজ ছাড়াই। উইথ অল ওয়ান্স বিলগিংস মানে নিজের সব জিনিসপত্র নিয়ে। উইথ আ হেভি ব্যাগ, খুব ভারী একটা কোনো ব্যাগ। বা লিভিং এভরিথিং বিহাইন্ড, বা সবকিছু পিছনে ছেড়ে চলে আসা। তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে গিয়ে কিন্তু অপশন নাম্বার বি, উইথ অল ওয়ান্স বিলঙ্গিং, নিজের সবকিছু নিয়ে। নেক্সট দেখো, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? কার্নিভোর, হার্বিভোর। কার্নিভোর তো যে ননভেজ, হার্নিভোর তো হচ্ছে গিয়ে যে শুধু ভেজ খায়, ঘাস পাতা। ক্যানিবাল মানে হচ্ছে গিয়ে কিন্তু যে মানুষের মাংস খায়, আর স্যাভেজ এখানে আনরিলেটেড। তো ক্যানিবাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কারেক্টলি স্পেল ওয়ার্ড চুজ করতে বলেছে সিগারেট। সিগারেট বলে যে ওয়ার্ডটা, সেটার কারেক্ট স্পেলিং কোনটা? তাহলে সিগারেট ওয়ার্ডটার বানান কি? সি আই জি এ আর ই ডাবল টি ই, সিগারেট। তাহলে এটা দেখো এই স্পেলিংটা এখানে কোথায় আছে? এটা তো এই যে অপশন নাম্বার এ, সি আই আর সিগার, ই টি ই টি, ই ডাবল ই টি, ই ডাবল টি ই, সিগারেট। এখানে দেখো ই আছে, হবে না। ডাবল আর সিগারেটে হয় না, ডাবল আর সিগারেটে হয় না। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Transform into simple sentence. The boy is sitting there is my brother. ছেলেটি যে ওখানে বসে আছে সে কিন্তু আমার ভাই। The boy is sitting there and he is my brother. The boy sitting there is my brother. The boy is my brother because he is sitting there. As the boy is sitting there, he is my brother. তো এখানে বলো কোনটা হবে অ্যান্সার? এখানে কিন্তু
অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। দ্য বয় সিটিং দেয়ার ইজ মাই ব্রাদার, সিম্পল সেন্টেন্সে। আর এটা কম্পাউন্ডে, আর এই দুটো কিন্তু ভুল, সেন্টেন্সের মিনিং চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, ডু নট লাফ ড্যাশ দ্য পুয়ার। লাফের সাথে কি বসবে? অন, উইথ, অ্যাট নাকি ওভার? ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ রুফ? রুফের প্লুরাল কি হবে? রুভেস, রুফেস, রুফস নাকি রুফ? রুফের প্লুরাল কি হবে বলো? রুফের প্লুরাল কিন্তু অপশন নাম্বার সি, আর ডাবল ও এফ এস, রুফস। নেক্সট দেখো, সিনোনিম অফ অডাসিয়াস। অডাসিয়াস মানে যার খুব অডাসিটি আছে, যে সবকিছু খুব আহ, কি বলবো ওটাকে, সাহসের সাথে ফেস করতে পারে, সামওয়ান হু ইজ ভেরি স্মার্ট, কনফিডেন্ট, ব্রেভ, তাকে আমরা কিন্তু অডাসিয়াস বলি। তো অপশন নাম্বার এ, টিমিড, বোল্ড, উইক, সাইলেন্ট। সিনোনিম কি হবে ওডাসিয়াস এর? ওডাসিয়াস এর সিনোনিম কিন্তু অপশন নাম্বার বি, ব্রেভ, বোল্ড। ঠিক আছে, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে এখানে, ওপেক। ওপেক মানে ওই অস্পষ্ট। ঠিক আছে, তাহলে সেটার অপোজিট কি হবে? ক্লাউডি, ট্রান্সপারেন্ট, ডার্ক নাকি হেজি? তাহলে ওপেক যদি অস্পষ্ট হয়, স্পষ্ট দেখতে গেলে ওটাকে কি করতে হবে? ট্রান্সপারেন্ট মানে এপার ওপার দেখা যাবে, অপশন নাম্বার বি। ক্লাউডি মানে তো মেঘলা, ডার্ক মানে তো অন্ধকার, আর হেজি মানে অস্পষ্ট। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মিনিং চেয়েছে টু ফেস দ্য মিউজিক মানে কি? টু লিসেন টু আ কনসার্ট, কোনো গান শোনা। টু অ্যাটেন্ড আ কনসার্ট, কোনো রকমের কনসার্ট অ্যাটেন্ড করা। ঠিক আছে, কনসার্ট অ্যাটেন্ড করতে যাওয়া। টু ফেস দ্য আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস, এমন কোনো কিছু ফেস করা, এমন কোনো প্রবলেম ফেস করা যেটা তুমি ফেস করতে চাওনি। ঠিক আছে, ইটস কোয়াইট আনপ্লিজেন্ট, সামথিং দ্যাট ইজ নট গুড। বা টু বি হ্যাপি, বা খুশি থাকা। তো টু ফেস দ্য মিউজিক মানে কি? টু ফেস দ্য আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস, খুব ভালো কিছু না পাও। A child born after the death of its father, এমন একজন বাচ্চা যে তার বাবা মারা যাওয়ার পর জন্ম নিয়েছে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? অরফান, পোস্টহিউমাস, বাস্টার্ড নাকি ওয়েফ? তো যেই বাচ্চাটা তার বাবা মারা যাওয়ার পর জন্ম নেয় তাকে কিন্তু আমরা অপশন নাম্বার বি বলি, পোস্টহিউমাস। ঠিক আছে, পোস্টহিউমাস আমরা তাকে বলি। নেক্সট দেখো, পার্লিয়ামেন্টের কারেক্ট স্পেলিং কোনটা? পার্লিয়ামেন্টের স্পেলিং কি? PARLIAMENT, পার্লিয়ামেন্ট। ঠিক আছে, তাহলে ওখানে কারেক্ট স্পেলিং দেখো, এই যে অপশন নাম্বার এটাই হচ্ছে কি অ্যান্সার, পার্লিয়ামেন্ট। পার্লিমেন্ট হয়ে গেছে, হবে না। এটাও পার্লিমেন্ট হয়ে গেছে, হবে না। পার্লিমেন্ট হয়ে গেছে, হবে না। পার্লিয়ামেন্ট, LI হবে, অপশন নাম্বার এ অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং। আমি ওকে জিজ্ঞাসা করলাম ও কেন কাঁদছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নান? কি হবে বলো? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং, দুটো ক্লজ। নেক্সট দেখো, দ্য পট ইজ ফুল ড্যাশ ওয়াটার। কি হবে? উইথ, বাই, অফ নাকি ইন? দ্য পট ইজ ফুল অফ ওয়াটার মানে জলে পুরো ভরা, সেটাকে আমরা অফ দিয়ে ডিনোট করি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিপ? এটা কিন্তু একটা ট্রিক কোশ্চেন। ঠিক আছে, শিপের প্লুরাল ফর্ম কি? শিপস, শিপ, শিপে নাকি সুপ? কি হবে বলো? শিপের কিন্তু প্লুরাল ফর্ম আমরা শিপই রাখি, ওটার কোনো আলাদা ওয়ার্ড হয় না।
নেক্সট দেখো সিনোনিম চাচ্ছে মানে সিমিলার মিনিং ওয়ার্ড। কিসের? পারপেকচুয়াল। পারপেকচুয়াল মানে সামথিং যেটা আজীবন থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে অপশনের মধ্যে থেকে? টেম্পোরারি, ইটার্নাল বা এভারলাস্টিং, ব্রিফ, রেয়ার। কোনটা হবে বলো? পারপেকচুয়াল মানে আজীবন, আর ইটার্নাল এভারলাস্টিং মানেও তাই। তো অপশন নাম্বার বি আমাদের কিন্তু অ্যান্সার। অ্যান্টো চেয়েছে, অ্যান্টো মানে অপোজিট কিসের? ভার্চিউ। ভার্চিউর অপোজিট কি হবে বলো? গুডনেস, ভাইস, ট্রুথ নাকি ফে? পজিটিভ যে আমরা ইউজ করি, ঠিক আছে, তাহলে সেখানে ভার্চুর অপোজিট কি হবে? অপশন নাম্বার বি, ভাইস। নেক্সট দেখো কি আছে, মিনিং চেয়েছে অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি? অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে কি ভেরি ফ্রেন্ডলি, খুব বন্ধুত্ব আছে। প্লেইং আ গেম, কোন রকমের গেম খেলা। বিটারলি হস্টাইল বা এনিমিজ, ঠিক আছে, খুব খারাপ শত্রুতা কারোর সাথে। হোল্ডিং আ নাইফ বা নাইফ ধরে রাখা, চাকু ধরে রাখা। তাহলে আমরা অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি বলবো? অ্যাট ড্যাগার্স ড্রন মানে বিটারলি হস্টাইল বা স্ল্যাশ এনিমি, শত্রুতা, সেটাকে আমরা ড্যাগার্স ড্রন বলবো। ওয়ান হু হেটস ম্যারেজ, যে বিয়ে জিনিসটাকে পছন্দই করে না, তাকে আমরা কি বলি? মিসোজিনিস্ট, মিসোগ্যামিস্ট, বাইগ্যামিস্ট নাকি পলিগ্যামিস্ট? তো যে হচ্ছে গিয়ে বিয়ে পছন্দ করে না, বিয়েকে খুব অপছন্দ করে, তাকে কিন্তু আমরা মিসোগ্যামিস্ট বলি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা হবে বলো? বুকে। বুকে যে ওয়ার্ডটা, সেটার কারেক্ট স্পেলিং কোনটা? বোকেট যে ওয়ার্ড, সেটা স্পেলিং হচ্ছে বউ, আর তারপর হচ্ছে কি কিউইউইটি, এটা হচ্ছে কি স্পেলিং। তো এখানে দেখো অপশন নাম্বার সি হচ্ছে কি অ্যান্সার। এখানে কিউ ইউ নেই, এখানে ইউ নেই, এখানে ডাবল টি আছে, তো এই তিনটে তো হবে না। অপশন সি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ ওয়াকিং ফাস্ট হি রিচড দ্য স্টেশন। কি হবে বলো সেন্টেন্সটা? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? তাড়াতাড়ি হেঁটে সে নিজের স্টেশনে চলে এসেছে, ঠিক আছে। তো এটা কি সেন্টেন্স? এখানে একটাই ক্লজ আছে, অপশন নাম্বার এ, সিম্পল সেন্টেন্স এটা। নেক্সট দেখো, হি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট। কি হবে? টু, বাই, উইথ নাকি অন? হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, উইথ এখানে বসবে, এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো, গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, অফিসার্সদের দ্বারা তৈরি করা যেই সরকার, সেটাকে আমরা কি বলি? ডেমোক্রেসি, বিউরোক্রেসি, অটোক্রেসি নাকি অ্যারিস্টোক্রেসি? তো যেই সরকার অফিসার্সদের দিয়ে বানানো, সেটাকে কিন্তু আমরা বিউরোক্রেসি বলি। ডেমোক্রেসি মানে কি? পিপলদের ভোটের দ্বারা তৈরি করা সরকার, যেরকম ইন্ডিয়াতে হয়। অটোক্রেসি মানে কি? একজনই শাসক, ঠিক আছে। আর অ্যারিস্টোক্রেসি মানে কি? অ্যারিস্টোক্রেসি মানে ওই রাজা রানীদের সময় যে হতো যে জিনিসটা, বা বড় বড় যে পণ্ডিত বা পোপস, ঠিক আছে, এরা যখন সরকার ক্রিয়েট করতো। নেক্সট দেখো, অ্যান্টোনিম চেয়েছে ইনফিরিয়ার। ইনফিরিয়ার মানে ভেতর, বা সামওয়ান যে খুবই ইন্ট্রোভার্ট বলতে পারো, ঠিক আছে, নিজেকে খুব নিচু মনে করে। লোয়ার, সুপিরিয়র, মাইনর নাকি সাবস্ট্যান্ডার্ড? তো ইনফিরিয়র এর অপোজিট কি হবে? অবশ্যই অপশন নাম্বার বি, সুপিরিয়র। তো ইনফিরিয়র মানে যে নিজেকে খুব নিচু মনে করে, ইন্ট্রোভার্ট টাইপস, ঠিক আছে। আর সুপিরিয়র মানে কি? যে নিজেকে সর্বে সর্বা মনে করে, ঠিক আছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। হাইজিন। হাইজিনের কারেক্ট স্পেলিং কোনটা? হাইজিনের স্পেলিং কি? HYGIENE, এটা হচ্ছে হাইজিনের স্পেলিং। তো অপশন নাম্বার এ দেখো, হাইজিনের স্পেলিং মিলে গেছে। হাইজিনে GI হয়, এখানেও GI নেই, আর এখানে তো জে ইউজ হয়েছে। তো হাইজিন অপশন নাম্বার এ, পয় পরিষ্কার।
হি ইজ গিলটি ড্যাশ মার্ডার। গিলটি কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন ওয়ার্ড, এখানে কিন্তু ফিক্সড প্রিপোজিশন বসবে। কি বসবে? ফর, উইথ, অফ নাকি অ্যাট? হি ইজ গিলটি of murder. Option number C is the correct answer. Next দেখো, what is the plural of basis? Basis এর plural form কি? Bases, bases, basis নাকি basic? Basis এর কিন্তু plural form হচ্ছে bases, B-A-S-E-S. Meaning চেয়েছে true, thick and thin. মিনিং চেয়েছে কিসের? ট্রু, থিক অ্যান্ড থিন। অনলি ইট গুড টাইম, সবসময় ভালো সময়। অনলি ইন ব্যাড টাইমস, খারাপ সময়। আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে, সবকিছুর মধ্যে, নাকি থ্রু আ ফরেস্ট, নাকি জঙ্গলের মধ্যে। তো ট্রু, থিক অ্যান্ড থিন এর মানে কিন্তু অপশন নাম্বার সি, আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, সবকিছুর মধ্যে দিয়ে। নেক্সট দেখো, সিনোনিম অফ রেথ, রেথ মানে রাগ, তার সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? লাভ, অ্যাঙ্গার, পিস নাকি হেট? সিনোনিম অফ রেথ হবে অপশন নাম্বার বি, লাভ তো ভালোবাসা, পিস শান্তি, হেট মানে কারুকে ঘৃণা করা। তো অ্যাঙ্গারটা হচ্ছে গিয়ে কিন্তু কারেক্ট ওয়ার্ড। নেক্সট দেখো, দ্যাট উইচ ক্যান নট বি সিন থ্রু, যে জিনিসটার থেকে তুমি দেখতে পাবে না, আর পার দেখতে পাবে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্রান্সপারেন্ট, ওপেক, ইনভিজিবল আর গ্লাস। তো যে জিনিসটা তুমি আর পার দেখতে পাবে না সেটাকে কিন্তু আমরা ওপেক বলি, ঠিক আছে? ট্রান্সপারেন্ট মানে তো এপার ওপার দেখা যায়, ইনভিজিবল মানে তো অদৃশ্য, আর গ্লাস মানে তো কাঁচ। তো ওপেক মানে কিন্তু দ্যাট হুইচ ক্যান নট বি সিন থ্রু, যেটার মধ্যে থেকে তুমি দেখতে পাবে না। দেখবে অনেক গাড়িতে কাঁচে এরকম লাগানো থাকে, ভেতর দেখা যায় না। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বিগিনিং, বিগিনিং যে ওয়ার্ডটা, বি ই বি, গিনিং, গিন আর নিং, এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ড। তো দেখো এখানে কোথায় আছে? অপশন নাম্বার এ। ডাবল এন হবে, ডাবল এন নেই। বিগিনিং এ ডাবল জি হয় না একসাথে, বেগিং হয়ে গেছে, এটা হবে না। আর এখানে দেখো বিই নেই। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দেখো আমাদের, combine the sentences the sun rose, the fog disappeared. এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলছে। The sun rose and the fog disappeared. As the sun rose, the fog disappeared. The sun having risen, the fog disappeared. Because the sun rose, the fog disappeared. কোনটা হবে বলো? সিম্পল সেন্টেন্স। The sun having risen, the fog disappeared. Option number C. Participle phrase এখানে ইউজ করা হয়েছে। ওকে, এটা ছিল আমাদের 50টা কোশ্চেন্স এর লাইভ। ঠিক আছে, তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি অনেকদিন ধরে দেখছি ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও তোমরা দেখছো কিন্তু লাইক করছো না। তো প্লিজ 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 লাইকটা কিন্তু ম্যান্ডেটরি, লাইক করো ভিডিওটাকে, কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে, ঠিক আছে? ভালো লাগলে শেয়ার করবে, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। লাইকটা করাটা কিন্তু খুবই দরকারি তোমাদের জন্য। রেগুলার আমরা লাইভ ক্লাসেস নিয়ে আসি, রেকর্ডেড ক্লাসেস নিয়ে আসি প্রত্যেকটি এক্সামের ওপর, সো দ্যাট তোমাদের হেল্প হোক। তাই বলছি, তোমরা ভিডিওটাকে লাইক করবে, আর কমেন্ট সেকশনে তোমরা কোন কোশ্চেনে যদি সমস্যা হয়ে থাকে তোমরা জানাবে, আমরা চেষ্টা করব সেটার উত্তর শিগগিরই তোমাদেরকে দিয়ে দেওয়ার। ম্যারাথন ক্লাসেস হয়েছে অনেকগুলো, সেই ম্যারাথন ক্লাসেস গুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করো সবাই। ওটা নিউ সিলেবাসের ওপরে 150টা কোশ্চেন্স এর ম্যারাথন ক্লাস যাচ্ছে এই মাসে। অনেকগুলো ক্লাসেস হয়ে গেছে, আশা করব সেই ক্লাসেস গুলো তোমাদের ভালো লাগবে। ওকে, আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, কিপ হাসলিং and keep studying, students.
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।